এখানে আর আমি কিছু বলবো না। আশা করি লজ্জা থাকলে ভবিষ্যতে এইসব বিষয়ে আমার পিছনে কথা বলবে না, আমার আলোচনা বিষয়। কারণ আমি যা বুঝি তুমি কেমন পর্যন্ত তা বুঝবে না, তোমারটা আমি 1000বার বুঝি, তুমি বুঝবে না আমারটা। কারণ আমার কথা রূপকের ভিত্তি থাকে, আমার দরবারের লোকেরা সবই বুঝে। যাই, যে একটা কথা আরো সামনে আসলো সেটা হইল সূরা আনামের 122 নম্বর একটা আয়াত আছে, আমি তার বাংলাটা বলি। আল্লাহ পাক বলেন, যে মৃত ছিল আমরা তাকে জীবিত করেছি। যে মৃত ছিল আমরা তাকে জীবিত করেছি। এখানে আমরা শব্দ ব্যবহার করছি এবং তার জন্য একটা নূর নির্বাচন করেছি, যার মাধ্যমে সে লোকদের মধ্যে ঘোরাফেরা করে। সে কি তার মতো যে অন্ধকারে আবৃত থাকে? সে অন্ধকার থেকে বের হইতে চায় না। আমি কাফেরদের জন্য এভাবে তাদেরকে শোভিত করেছি। এখন প্রশ্ন দাঁড়ালো, জীবিত ছিল, মৃত, তাকে জীবিত করা হলো, মৃত ছিল, মৃত জিনিসটা আর জীবিত জিনিসটাই কি? আর এখানে আমরাই বা ব্যবহার করলো কেন? কথাটা বুঝলো, মৃত ছিল, অজ্ঞানতার অন্ধকার আবৃত ছিল, পশু আত্মার স্বভাবে, নফস আম্মারার প্রভাবে সে দুনিয়ামুখী চিন্তা চেতনায় আমিত্বের আবার বিষয় বাসনার বিষের ভিতরে সে ডুবন্ত ছিল। গুরু তাকে জ্ঞান দান করে, গুরু তাকে জ্ঞান দান করে, আসমানি জ্ঞান দান করে, কিতাবুল মাকনুন পাঠ করে, গুরু তাকে জ্ঞানের আলো দিয়া, গুরু জ্ঞানটাকে নূর বলে, সেই জ্ঞানের আলো দিয়া তাকে জীবন্ত করছে। অর্থাৎ পশু আত্মার স্বভাব থেকে তাকে জ্ঞানের আলো দিয়ে উঠাইয়া তাকে রূহে ইনসানের জগতের মধ্যে উত্তরণ করে দিয়েছে। আর রূহে ইনসানের মধ্যে যখন পড়ছে, রুহুল আযম বা রুহুল কুদ্দুস তাকে শক্তিশালী করছে। ওই মানুষটাকে বলা হয় আদম, গুরু, সারাফা, মুর্শিদ। বুঝা হয়? তাহলে তাকে জীবন্ত করব, সেইটাই নূর, সেই নূর দ্বারা সে এই জগতের প্রত্যেক মানুষকে পথ দেখায়। বুঝা না? সে কি তার মতো যে অন্ধকারে আবৃত হয়ে রয়েছে, সেখান থেকে সে বের হইতে পারে না, চায় না? তাহলে বোঝা গেল অন্ধকারের জন্য আবৃত হয়ে রয়েছে, এই অজ্ঞানতার অন্ধকারটাই হলো মৃত। এই জন্য রাসূল বলছেন, কাফের মৃত, মুমিন জীবিত। কাফের মৃত, মুমিন জীবিত। এই হাদিসটা মেশকাতে আছে, মেশকাত শরীফে আছে, তাফসীরে জিলানীর মধ্যে আছে, গাউসে পাক বরফির আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ তাফসীর। কথা বুঝছো? তাহলে কাফের মৃত, মুমিন জীবিত। যেমন আল্লাহ পাক এই নমরুদ থেকে জীবিত ইব্রাহিমকে বের করছে, নমরুদ থেকে জীবিত ইব্রাহিমকে বের করছে। কথা বলছো? ইব্রাহিম জীবিত, নমরুদ মৃত। বুঝছো? অজ্ঞানতার অন্ধকার থেকে যখন মানুষটা বের হয়ে আসে, গুরু জ্ঞানের আলোল নিয়ে যখন বের হয়ে আসে, তখন আল্লাহ হইয়া যান ওই বান্দার আইনুল্লাহ। বুঝা যায় কি কইছি? কি কইছি? আইনুল্লাহ আল্লাহর চোখ, সামিউল্লাহ আল্লাহর কান, কালিমুল্লাহ আল্লাহর কালাম, নফসুল্লাহ আল্লাহর নফস। কথা বুঝছো? সে মানুষটার দিব্য সৃষ্টি, দিব্য দৃষ্টি খুলে গেছে, সে মানুষটার সামিউন খুলে গেছে, সে মানুষটার আল্লাহ মাহুল বায়ান কালিমুন খুলে গেছে। কথা বুঝছো? আচ্ছা, তাহলে অজ্ঞানতার অন্ধকারে যে ডুব দিয়ে রয়েছে, আমিত্বের আবরণে যে ডুব দিয়ে রয়েছে, বিষয় বাসনা মায়াজালের ভিতর মনটা জাগৃত হয়ে রয়েছে, এটাই হলো মৃত। এই মৃত ব্যক্তিকে গাউসে পাক জিন্দা করছে জ্ঞানের আলো দিয়া। এটার নাম আল আউলাই কারামাতুল হাক্কু। কেরামত বর্তমান, বাস্তব, অনুমান কল্পনার কিছু না। হ্যাঁ,
গাউসে পাক কবরের চতুর্দিকে ঘুরতেন, মৃত জিন্দা হইতো, কবরটা মানব দেহ, মৃতকে জীবিত করছেন। বোঝা যায় এই কবরটা থেকে মৃত জিন্দা করছে। প্রত্যেকটা মুর্শিদি মৃতকে, ভক্তকে, নারীত্বকে, নারীকে জিন্দা করে নিতেছে, পুরুষ পরিণত করে দিতেছে, বাস্তবে মুক্তির দেশে নিয়ে যাইতেছে। কোথায় গেলে মুক্তি মিলবে? এই তিন জমাতের বাইরে চতুর্থ দায়রার মধ্যে রূহ ইনসানের জগতে যখন চলে যাবে মানুষটা, ওইখানে যখন রূপ মানবাত্মা সেইখানে পৌঁছবে, মানবাত্মার মানব দেহে, মানব ধামে, বোঝা যায়, মানবাত্মা যখন মানব ধামে বিবর্তন ধারায় গিয়ে অধিষ্ঠিত হবে, ওইখানে নফসে মুতমাইনা পাবে। ইয়া ইউহাতুন নাফসুল মুতমাইনা, নফসে মুতমাইনা হলো শয়তান মুক্ত স্বভাব, খান্নাস মুক্ত স্বভাব, ইবলিস মুক্ত স্বভাব, নাকি? সেই স্বভাবের, পবিত্র স্বভাবের অধিকারী মানুষটা হলো স্বয়ং জান্নাত। জান্নাতে যাবে না, সে নিজে জান্নাত হয়ে গেছে। বুঝা গেছে? এইটাকে বলা হয়েছে বিনাল জুলমাতি ইলান নূর, তাকে অন্ধকার হইতে আলোর দিকে বের করে নেওয়া হইল। বুঝা গেছে? এটার নাম হলো লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এই দোয়ার বাস্তবতা এটা। এটা মাছের পেটেতে বের হয়ে গেল। বোঝা যায়? কাজী একটা জিনিস বুঝতে হবে, তোমাদের আলোচনা খালি শুনলে হবে না। আমি যে কথাটি বলি সেই কথাগুলো তোমাদের মধ্যে বাস্তবায়ন করতে হবে। জ্ঞান তখনই হয় যখন তুমি সেই অনুসারে কর্ম করো, নয়তো ওই জ্ঞান আর থাকবে না। তুমি তোমার নিজের ভিতরে, নিজের মনের ভিতরে সেই গুরু জ্ঞানকে প্রতিস্থাপন করো, তাতে তোমার মধ্যে সেই অন্ধকারটা কাটটা নূরের আলো জায়গা উঠবে। যখন নূর জায়গা উঠবে, নূর যখন জায়গা উঠবে, তখন তুমি আলোকিত মানুষ। কথা বলছো? সেই মানুষটাকে বলা হয় গুরু, সাদেকিন, সারাফা, আদব, মুর্শিদ, একই কথা। কি রে? কাজী তোমাদের মধ্যে এই মনের ভিতরে এই জিনিসটা তোমাদের লক্ষ্য করতে হবে, যেন আমি যে কথাগুলি বলি সেই কথাগুলো যেন তোমাদের দিলের ভিতরে থাকে। কথা বলছো? যদি তোমার গুরু জ্ঞান তোমার অন্তরে থাকে, তাহলে তুমি থাকবে চেতন। গুরু জ্ঞান যদি অন্তরে না থাকে, তুমি থাকবে অচেতন। যদি থাকো অচেতন, তাহলে পশুর কুলে জন্ম নিবে। সূরা রহমান দেখতে পারো। কথা বলছো? সেদিন তোমাকে জিজ্ঞাসা করা হবে না, দেখতে মোবাইলটা চলা নাকি, সেদিন তোমাকে তোমার পাপ সম্পর্কে, আমল সম্পর্কে জিজ্ঞাসা করা হবে না, বন্ধ করে দেবে। ঠিক আছে? যা হবে তোমার চেহারা দিকে। সূরা রহমান বনী ইসরাইলের ৯৭তে গেলে দেখবা সেদিন মুখ বধির হইয়া মানুষ উঠবে। সেদিন ঊর্ধ্বমুখী হইয়া, নিম্নমুখী হইয়া, হামাগুড়ি দিয়া, বুকে হামাগুড়ি দিয়া উঠবে। হচ্ছে কি বেশি? তাহলে বোঝা গেল সুরত যদি বদল হয়, বাক শক্তি থাকবে না। আর বাক শক্তি যেদিন হারানো যাবে, জিব্রাইল যেদিন তোমার মুখে হাত দেবে, সেদিন তোমার বাক শক্তি থাকবে না। আর বাক শক্তি যদি না থাকে, এখন রক্ষা করতে না পারো, তাহলে ৩৯, ৩৭, ৩৩ বস্তু নিয়ে তোমার হাসর হইতে হবে। হাসরের মধ্যে যখন তোমার ৩৯ বস্তুর জাগ্রত হয়ে যাবে, তখন তুমি দেখবা তুমি মানুষ কুলে নাই, পশুর কুলে জন্ম নিয়া এই মানব দেহলে আসছো। এটার নামই জাহান্নাম। মানুষ কুলটা হারানোই জাহান্নাম। মানব সুরতটা হারানোর নামই জাহান্নামে যাওয়া না। এটা বলছে মৃত ছিলে আমরাই জীবন দেই, আমরাই মৃত্যু দেই, কোরআনে এই কথা আছে। এখানে আমরা শব্দ ব্যবহার করছেন। ওই সময় আল্লাহ তানাজ্জুলাতে খামসা, পঞ্চ জাতে পঞ্চ নূরে বিভক্ত হইয়া তিনি ১৮,০০০ জগতের ভেদ, রহস্য, সৃষ্টি, জন্ম, মৃত্যু সবকিছু পরিচালনা করে দিতেছে। ওইখান থেকে সেখানে পাক পাকজাতন সে আমরা রূপ ধরে বসে আছেন। আল্লাহ নিজেই, কথা বলছো, তিনি নিজেই, কখনো তিনি বলেন তিনি রব, কখনো তিনি বলেন তিনি রহমান, কখনো তিনি বলেন আল্লাহ,
ওয়াবুদু আল্লাহ হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন আছে? হ্যাঁ, তোমরা কোরআন হাফেজ। ওয়াবুদ রাব্বাকা, কথা বুঝছো? কার বন্দেগী করতে হবে, কার ইবাদত করতে হবে? কতক্ষণ পর্যন্ত? ইয়াকিন প্রতিষ্ঠিত না হওয়া পর্যন্ত। কোন ইয়াকিন? নিজের পাক জাতি মিলিত হওয়া না হওয়া পর্যন্ত তোমার বন্দেগী চলবে। তুমি কিন্তু মানুষকে এক জানলে না, তুমি শারিকিতে আসো। মানুষকে এক জানলে না, আল্লাহকে এক জানছো, তুমি শারিকিতে আসো, কুফরি করছো। ওই মানুষ তৌহিদে বাস করে যিনি আল্লাহর নূরের দরিয়ার ভিতরে ডুব দিয়ে রাখছেন, যিনি আইনুল্লাহ, সামিউল্লাহ, কালিমুল্লাহ, ইয়াদুল্লাহ, নফসুল্লাহ পরিণত হয়ে গেছেন। ওই ব্যক্তির সুরতটা খোদার সুরত। দেখতে যাবে কোথায়? কোথাও দেখার নাই। যে মুর্শিদকে দেখে না, যে মুর্শিদ মানে নাই, এত খোদার দিনের মধ্যেই নাই। সে তো খোদার দিন এই নাই। কথা বুঝছো? কাজী তোমাদের যেই জ্ঞান তোমাদেরকে দান করা হয়, সেই জ্ঞান তোমাদের অন্তরে ধারণ করো এবং নিজ সম্পর্কে চেতন থাকো। চেতন না থাকলে কিন্তু মহাবিপদ। চেতন থাকলে তুমি মানুষ কুলে, চেতন থাকলে তুমি গুরুর কুলে। গুরু কোন কুলে? গুরু কোন কুলে? মানুষ কুল। তুমি কি গুরুর কুলে থাকতে চাও? তুমি কি গুরুর কুলে থাকতে চাও? যদি গুরুর কুলে থাকতে চাও, গুরুর ইচ্ছা তোমাকে প্রতিস্থাপন করো। তোমার চোখে গুরু দেখবে, গুরু শুনবে, গুরু বলবে সর্বকিছু। ওই যে বুখারী 6052 নম্বর হাদিস, আরো আছে, অনেক জায়গায় আছে। আল্লাহ বলছেন, যখন কোনো বান্দার নফল বন্দেগীর মাধ্যমে আমার নৈকট্য লাভ করে, আমি আল্লাহ নিজে ওই বান্দার হাত, পা, চোখ, নাক, মুখ সর্বাঙ্গের কর্তা হইয়া যাই। তখন ওই বান্দার মুখে কথা বলে কে? দেখে কে? শুনে কে? ধরে কে? হ্যাঁ, বলছে না ও আমা ইনতুকু আনিল হাওয়া? হ্যাঁ, কার কথা বলছে? মুহাম্মদের কথাই বলছে নাকি? ইন্নাল্লাহু ওয়া মালাইকাতুহু ইউসাল্লুনা আলান নবী বলছে না? মুহাম্মদের কথাই বলছে। বুঝো নাই? সে মুহাম্মদের সর্বাঙ্গে কে? আল্লাহ বিরাজ করেন। সেজদা দিবে কোথায়? মানুষ জ্ঞানে সেজদা হারাম। সেজদা কাকে দিবে? আল্লাহকে দিবে। কোথায় দিবে? কাবা কোথায়? ক্যাবলা কোথায়? তোমার মানব গুরু। ওটা শরীয়তের কাবা। তাই কোরআনে ক্যাবলা পরিবর্তন আর আয়াত আছে। ক্যাবলা তার মসজিদ আছে, মদিনা মসজিদ থেকে সামান্য একটু দূরে। কথা বুঝছো? মসজিদের ক্যাবলা তাই যেখানে জোহর নামাজ 2 রাকাত, বাইতুল মুকাদ্দাসের দিকে 2 রাকাত পড়ছে দক্ষিণ দিকে। কথা বুঝছো? এটা দিয়ে কি বুঝাইলেন? শরীয়তের কাবা, সমাজের কাবা, জাহিরি কাবা, প্রতীক কাবা মক্কায় উপস্থিত, আর হাকিকি কাবা মুর্শিদ স্বয়ং নিজে। এদিকে ঘুরতে গিয়ে কারিমান কদ্দুর থাকে না থাকে সেইটা কোরআনে বর্ণনা দিয়ে রাখছে। সেইটাও কোরআনে বর্ণনা দিয়ে রাখছে। কথা বুঝছো? এর জন্য যাক আয়াতটা মাথাত আসলো, আজকে বলবো না যে প্রত্যেকেরই একটি দিক আছে। এই দিকটা তুমি আমি আসার সময় আল্লাহ দিয়ে দিছে। এটা সামনে হাতে আলোচনা করব। কাজী মৃত ছিলে আমরা জীবিত করছি। কিরে সমস্যাটা কি? আমার মেশিন ডিস্টার্ব দিতে বন্ধ করছো? ডিস্টার্ব দিতেছে। মৃত ছিলে মানে আমি অচেতন ছিলাম। অচেতন নামাজ কাজা, চেতনে নামাজ খারা। চেতনে নামাজ কায়েম, অচেতনে নামাজ কাজা। এটা শাশ্বতকালের নামাজ। এটা আমাদের সমাজের 5 ওয়াক্ত নামাজ যাকে বুঝে ওটা না, এটা প্রতীক। তার ভিতরে সত্য সন্ধান করতে হবে। করা যায়? সাফাবাজি করে নামাজ উঠায়ও না। একটা জাহির একটা বাতিনে আছে।
কথাটা বুঝো। তো কাজী যত ভক্ত মুরিদান আছে তাদের জন্য আবাদতের হুকুম আছে, যারা মুরিদ হয় না তাদের আল্লাহ কোনো আবাদতের হুকুম দেয় না। ইয়া আইয়ুহাল্লাযিনা কোরআনে আছে, হে যাহারা ঈমান এনেছো। মৌলবীরা আমরা আরবি জানি না দেখে আর আমরা বুঝাই দিছে হে মুমিনগণ। কথাটা বুঝো। এখানে লিখছে আমানু, আল্লাহ তার ব্যাকরণ জানে না, আল্লাহ তার মাদ্রাসায় পড়ে নাই, তাই না? তাই কোথাও মুসলিম লিখছে, কোথাও আমানু লিখছে, কোথাও মুত্তাকি লিখছে, কোথায় মুমিন লিখছে, নাকি? করতো না। কাজী একটা বিষয় তুলে ধরছে, এরা সব করে মুমিন বানা ছেড়ে দিছে। হ্যাঁ, কেমন দশ হয়েছে? আসসালাতু মেরাজুল মুসলিম কয় নাই, আসসালাতু মেরাজুল আমানু কয় নাই, আসসালাতু মেরাজুল মুত্তাকি কয় নাই, আসসালাতু মেরাজুল মুমিনিন কইছে। তাহলে মুমিন সেই ব্যক্তি যে সালাতে খোদার দেখা পায়। সালাতটা দেখার জিনিস, নামাজটা দেখার জিনিস। কথা বুঝছো? রাসূলের 17 সুন্নতের এক সুন্নত জুইলাত কুররাতু আইনি ফিস সালাত। সালাত আমার চোখের পুতুলি, নামাজটা আমার চোখের পুতুলি, দেখে আমি শান্তি পাই। এটা দেখার জিনিস। নামাজের মাধ্যমে মেরাজ, এটা ঘোড়ার ডিমের কথা। নামাজটাই মেরাজ, ওই নামাজটাই খোদার সুরত। সেখানে 5টা সুরত এক হইয়া রূপ ধরছে। তারই প্রতীক হিসাবে জাহিরি 5 সালাত। ওই সালাত পড়ে যদি ওই সালাতে ঢুকতে না পারে তো এই সালাতে তার দশা হবে ফাওয়াইলুল লিল মুসাল্লিন, ওয়াইল দোজখে ঢুকবে। অন্তরের নামাজটা দেখান যায় না, বাহিরের নামাজটা দেখান যায়। কাজী আল্লাহ যেন ইউরাউন, এটা হলো মানুষকে দেখানোর জন্য নামাজ, লোক দেখানোর নামাজ। এই নামাজের মধ্যে বেজাল আছে, পদে পদে কুফুরিও আছে। এই নামাজে মন কারো ঠিক থাকে না, এই নামাজে লক্ষ্যস্থল ঠিক থাকে না। এই জন্য বলছে আসসালাতু দাওমি আফজালুল মিনাস সালাতুল ওয়াক্তি। টাইমি সালাত ওয়াক্তীয় সালাত থেকে উত্তম, আফজাল, ভালো তুলনা দিলেন। কথা বোঝা যায় না? কাজী এই সালাত যে নিজ পাক জাতের সাথে মিলিত হওয়ার যে সালাত, টাইমি যে সালাত, ওই সালাত সম্পর্কে বলা হয়েছে ওই সালাতে মানুষের মধ্যে ঐক্যতার সৃষ্টি হয়। রুহে ইনসানের কোনো দিন নাই। সে রুহু ইনসানের ভিতরে যে ব্যক্তি চলে গেছে, রুহুলুল্লাহর মধ্যে যে ব্যক্তি দাখিল হয়ে গেছে, পাক মানব দেহে রুহুলুল্লাহ বাস করে। সে পাক মানব দেহে যখন রুহুলুল্লাহ বাস করে, সেই রুহুলুল্লাহর মধ্যে যখন সে প্রতিষ্ঠিত হয়ে যায়, তখন সেইখানে আর দুই বলতে কিছু থাকে না।